হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের লাস্ট ভিডিওতে এই পার্টিকুলার ইন্টুইটিভ স্টেটমেন্ট অর্থাৎ লুপ চ্যাপ্টারটা কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে এখান থেকে যে MCQ কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তাই চলো দেখে নেওয়া যাক কী কী কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। টোটাল 5টা সেট আছে, তার মধ্যে আমি সেট 1 সেটা আমি সলভ করে দেখাবো। বাকি যে 4টে সেট নিজেরা করবে, তোমরা ভালো করে জানো প্রতিটা উত্তর দেওয়া থাকে। তবুও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই সম্পূর্ণ MCQ সেটের যে পিডিএফটা সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আছে, অবশ্যই সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিও। সবার প্রথম প্রশ্ন আসে, পাইথনে পুনরাবৃত্তিমূলক বা ইন্টুইটিভ স্টেটমেন্টের মূল উদ্দেশ্য কি? কেন আমরা ব্যবহার করি? কারণ আমরা সেম কাজকে বারবার রিপিট করতে চাই, বা যখন আমাদের কোনো এক কাজকে বারবার রিপিট করতে হয় তখন আমরা এটা ব্যবহার করে থাকি। এখানে দেখো বলা হচ্ছে অপশন বি, কোড বারবার চালানোর জন্য কিন্তু আমরা এটা করে থাকি। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে নিচের কোনটি পাইথনের স্ট্যান্ডার্ড লুপ নয়? নিচের কোনটি পাইথনের স্ট্যান্ডার্ড লুপ নয়? ফর লুপ একটা স্ট্যান্ডার্ড লুপ, হোয়াইল লুপও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লুপ। এরপর অপশন সিতে রিপিট নাল, এটা কোনো স্ট্যান্ডার্ড লুপ নয়, পাইথন এটা ব্যবহার করে। নেস্টেড লুপ কিন্তু আছে, কোনটা? নেস্টেড ফর লুপ, নেস্টেড হোয়াইল লুপ, তাই এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড লুপের মধ্যে পড়ে। অপশন সি হবে উত্তর, যেটা পাইথনের পার্ট নয়। কোয়েশ্চেন নাম্বার 3তে বলা হচ্ছে রেঞ্জ ফাংশনের ডিফল্ট শুরুর মান বা স্টার্ট ভ্যালুর মান কত হয়? ডিফল্ট ভ্যালু সবসময় 0 হয়। অপশন বি হলো উত্তর। কোয়েশ্চেন নাম্বার 4এ বলা হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বার লুপ চালানোর জন্য কোনটি সেরা? নির্দিষ্ট সংখ্যক বার আমি লুপটাকে চালাতে চাই, সব থেকে বেস্ট হলো ফর লুপ। ফর লুপের মাধ্যমে আমি নির্দিষ্ট সংখ্যক বার লুপটাকে কিন্তু চালাতে পারবো। এখানে কোনো ধরনের কন্ডিশনের প্রয়োজন নেই, আমি এটা রেঞ্জ ডিফাইন করে দেবো, সেই রেঞ্জের মধ্যে লুপটা বারবার চলতে থাকবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5এ বলা হচ্ছে রেঞ্জ নামে যে ফাংশনটা আছে তার স্টার্ট স্টপ স্টেপ, এইখানে স্টেপ যে প্যারামিটারটা আছে এর কাজ কি? স্টেপ প্যারামিটারের কাজ হলো পার্টিকুলার স্টেপে ভ্যালু প্রদান করা। ফর এক্সাম্পল আমাকে এইটাই ধরো ভ্যালু দেওয়া হলো, স্টার্ট ভ্যালু 0, স্টপ ভ্যালু 10 আর লুপ ভ্যালু 2। তাহলে আমি কিভাবে পাবো? সবার প্রথমে 0 আসবে, 0 পরে 1কে স্কিপ করবে, তারপরে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে কত 8 অব্দি আসবে, কারণ 10 যেহেতু আমি স্টপ ভ্যালু বলেছি, স্টপ ভ্যালুতে আমরা যেটা বলি তার আগের অব্দি আসে। তাহলে এই অ্যান্সারটা হবে এরকম। এই 2 মানে কত করে ইনক্রিজ করবে ভ্যালুটা, তাই অপশন সি হবে কিন্তু এখানে উত্তর। বোঝা গেল? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে কোয়েশ্চেন নাম্বার 6এ বলা হচ্ছে হোয়াইল লুপের শর্ত সবসময় সত্য হলে কি ঘটবে? যদি হোয়াইল লুপের শর্ত সত্য হয় তাহলে কি ঘটবে? মনে করে রাখতো হোয়াইল লুপে আমরা প্রথমেই জেনেছিলাম হোয়াইল লুপ ততক্ষণ কাজ করবে যতক্ষণ শর্তটি সত্য হয়। যদি কন্টিনিউয়াসলি হোয়াইল লুপের শর্ত সত্য হতে থাকে সেক্ষেত্রে হোয়াইল লুপটা একটা ইনফিনাইট লুপ তৈরি করবে, মানে এমন একটা লুপ যেটা কখনো শেষ হবে না। কোয়েশ্চেন নাম্বার 7এ বলা হচ্ছে লুপ পুরোপুরি বন্ধ করার জন্য কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? আমরা এর আগের দিনই জেনেছিলাম কিছু কন্ট্রোল স্টেটমেন্ট আছে, একটা হলো কন্টিনিউ, পাস আর একটা ব্রেক। যদি পুরোপুরি লুপটাকে বন্ধ করতে হয় তাহলে আমরা এই ব্রেক নামে যে স্টেটমেন্টটা আছে সেটাকে কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8এ লুপের বর্তমান ধাপ বাদ দিয়ে পরের ধাপে যাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? একইভাবে এটাও একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে আমরা ব্যবহার করি, বা কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে আমরা ব্যবহার করি। কোনটা? ব্রেকের কাজ থামিয়ে দেওয়া, কন্টিনিউর কাজ একটা স্টেপকে সরিয়ে পরের স্টেপে চলে যাওয়া, আর পাসের কাজ মানে একটা ব্ল্যাঙ্ক লুপ তৈরি করা। এখানে উত্তর হবে কন্টিনিউ। কোয়েশ্চেন নাম্বার 9, পাস স্টেটমেন্টের উদ্দেশ্য কি? পাস স্টেটমেন্টের উদ্দেশ্য একটা ব্ল্যাঙ্ক লুপ তৈরি করা। লুপ বাদ দেওয়া একদমই না। প্লেস হোল্ডার হিসেবে কাজ করা একদমই কারেক্ট। একটা লুপকে প্লেস হোল্ডার হিসেবে কাজ করা মানে একটা ব্ল্যাঙ্ক লুপ হিসেবে রেখে দাও, বাট লুপটা কোনো এরর মারবে না কিন্তু আমাদের। এরপরে কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে নেস্টেড লুপের ইনার লুপটি কখন কাজ করে? আমরা ভালো করেই জানি যখন একটা আউটার লুপের কন্ডিশন সত্য হয় তখন সেটা ইনার লুপে ঢুকে, মানে নেস্টেড লুপে ঢুকে। এবার এই নেস্টেড লুপটা যখন পুরো কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু আবার আউটার লুপে ফেরত যায়। তাহলে এখানে উত্তর কি কি আছে দেখি। একবার মাত্র একদমই না, আউটার লুপ শেষ হওয়ার পর একদমই না, আউটার লুপের প্রতিটি ধাপের জন্য একদমই। কোয়েশ্চেন 11, লুপের মধ্যে একটা রেঞ্জ দেওয়া রয়েছে 1,6, এর আউটপুট কি হবে? ইজি জিনিস। 1 মানে একটা স্টার্ট ভ্যালু আর 6 মানে একটা এন্ড ভ্যালু। একবার আমি করে দেখি। সবার ফার্স্টে রয়েছে 1 মানে শুরু করবে 1 থেকে, তারপরে এখানে কোনো স্টেপ ভ্যালু নেই, তারপরে নর্মালি এগোবে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 6 কেন এই কারণে যাবে না? কারণ স্টপ ভ্যালু যেটা থাকে সেই অবধি কিন্তু লুপ যায় না, তাই এটা হবে না। এখান থেকে এটাকে নর্মাল করে দিই, তাহলে এটা অ্যান্সার কী হবে? এই যে হ্যাঁ এইটা।
এরপরে কোয়েশ্চেন নাম্বার 12 বলা হচ্ছে অসীম হোয়াইল লুপ কিভাবে লিখবে। অসীম হোয়াইল লুপ মানে যে কি লুপের মধ্যে কন্ডিশন ট্রু, কেন কন্ডিশন ট্রু যতক্ষণ থাকে লুপটা ততক্ষণ চলতে থাকে। তো হোয়াইল জিরো অবভিয়াসলি এখানে হবে না, হোয়াইল ফলস এটাও হবে না, কারণ হোয়াইল ফলস আর হোয়াইল জিরো মানে সেম, আর এটা ফর লুপের কথা বলা হচ্ছে না, তাই ফর লুপ হবে না। অপশন এ হলো উত্তর। হোয়াইল ওয়ান মানে হলো ট্রুকে রেকটিফাই বা বোঝানো হয়। কোয়েশ্চেন নাম্বার 13 বলা হচ্ছে ফর লুপের সঠিক সিনট্যাক্স কোনটি। আচ্ছা, ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটের মধ্যে এটা, ফর আই ইন রেঞ্জ ব্র্যাকেটের মধ্যে এটা, ফর এটা দিয়ে এটা একদমই না, লুপ এটাও না, এটাও না, এটাও না। অপশান এ হলো কারেক্ট। ফর লিখে আই দিতে হয়, ইন দিতে হয়, রেঞ্জ দিতে হয়, সবার লাস্টে একটা কোলন চিহ্ন দিতে হয়, যেহেতু এখানে কোনোটাই কোলন চিহ্ন দেওয়া নেই তাই আমি এটাকেই কিন্তু কারেক্ট অ্যান্সার ধরবো। যদি কোনো একটা অ্যান্সারে ধরো কোলন চিহ্ন দিল তখন সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হতো। কোয়েশ্চেন নাম্বার 14 বলা হচ্ছে মৌলিক সংখ্যার পরীক্ষার জন্য লিমিট কেন আইএনটি ব্র্যাকেটের মধ্যে নাম এক্সপোনেনশিয়াল 0.5+1 ধরা হয়। ইন্ট মানে আমরা বুঝতেই পারছি ইন্টিজারে কনভার্ট করাকে বোঝায়। কেন আমরা এই পার্টিকুলার স্টেটমেন্টটাকে ব্যবহার দিয়েছিলাম, এর আগের ভিডিওতে আমি তোমাদের কিছু HW দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এটা একটা ছিল যেখানে আমি এই কোডটা লিখেও দিয়েছিলাম তোমাদেরকে। এটা কেন ব্যবহার করা হয়, এটা মেন দেওয়ার কারণ হলো এই যে বর্গমূল পর্যন্ত ডিভাইজার যেটা সেটা চেক করার জন্য। অপশন বি, যাতে আমরা বুঝতে পারি কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা। এবার কোয়েশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে হোয়াইল লুপে কাউন্টার হিসেবে সাধারণত কোন ভেরিয়েবল ব্যবহার করা হয়। ইজি জিনিস, সবার আগে রেঞ্জকে বোঝো। রেঞ্জ আমরা ফর লুপের ক্ষেত্রে ব্যবহার করি কারণ রেঞ্জ আমাদের ডিফাইন করতে হয়। ইফ আমরা ব্যবহার করি কন্ডিশনাল স্টেটমেন্টে, আর ডিপ ব্যবহার করা হয় ফাংশনে। এরপরে যখন ফাংশন চ্যাপ্টার আসবে সেখানে ভালো করে এটা জানতে পারবে। আই হলো এমন একটা ভেরিয়েবল যেটাকে হোয়াইল লুপের কাউন্টার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, যেমন ফর লুপেও কিন্তু আমরা আই ব্যবহার করে থাকি। আই মানে ইন্ডেক্সকে বোঝানো, ইন্ডেক্সের শর্ট ফর্ম হলো আই। কোয়েশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে প্রিন্ট তার ব্র্যাকেটের মধ্যে আই কমা এন্ড ইজ ইকুয়াল টু দুটো কোটেশন আছে ব্র্যাকেট ক্লোজ, এর কাজ কি। সাধারণত কি হয় যখন আমরা নর্মালি কোনো কিছু প্রিন্ট দিই সেটা গায়ে গায়ে একদম প্রিন্ট হয়ে আসে, কিন্তু যদি আমরা এন্ড দিই এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে প্রতিটা লেটারের মাঝখানে একটা স্পেস আসে। এই জিনিসটাকে তোমাদের যদি প্র্যাকটিক্যাল করে দেখায় তাহলে বিষয়টা আরো ভালো বুঝতে পারবে। লাইক আমি এখান থেকে ধরো লিখলাম এ ইজ ইকুয়াল টু 1, while আমি লুপটাকে চালাতে যাই আপ টু 5 অবধি, সরি প্রিন্ট লেটস অ্যাজিউম আমি দিলাম এ। এবার যদি নর্মালি আমি এটাকে প্রিন্ট দিই দেখো কি হয়, এক 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 করে ইনফিনাইট লুপ, কারণ আমি তারপরে নাম্বারটাকে ইনক্রিমেন্ট করিনি। আমি এটাকে করে দেবো এ প্লাস ইজ ইকুয়াল টু 1, ওকে রান করলাম, দেখো 1 2 3 4 5 চলে আসলো। এবার এখানে দেখো নাম্বারগুলো এরকম এসেছে, আমি চাই এগুলোকে পাশাপাশি রাখতে, তাহলে আমি কি করবো, জাস্ট এখানে কমা দিয়ে লিখবো এন্ড ইজ ইকুয়াল টু দিয়ে কোটেশন, আমি এটা ব্ল্যাঙ্ক স্পেস দেবো, তাহলে কি দুটোর মধ্যে স্পেস থাকবে। রান করলাম, দেখো 1 কমা স্পেস 2 3 4 এরকম করে আসছে। আমি যদি স্পেসটা না দিতাম তাহলে কি হতো জানো, রান করলাম দেখো এরকম আসছে। এই কারণেই কিন্তু আমরা এন্ড ব্যবহার করে থাকি। তো কি বলা হচ্ছে নতুন লাইনের জন্য ট্যাব স্পেসের জন্য অপশন সিতে বলছে একই লাইনে স্পেস দিয়ে প্রিন্ট করার জন্য আর এররের জন্য, এটা অবশ্যই অপশন সি হবে, একই লাইনে স্পেসে প্রিন্ট দেওয়ার জন্য, মানে স্পেস দিয়ে প্রিন্ট দেওয়ার জন্য। কোয়েশ্চেন নাম্বার 17 বলা হচ্ছে নেস্টেড লুপ কি। একটা লুপের ভেতরে আরেকটা লুপ যখন থাকে লুপের ভেতরে লুপ, এই অপশন এতে আছে উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18 বলা হচ্ছে অসীম হোয়াইল লুপ বন্ধ করার জন্য কোনটি প্রয়োজন। অপশনে কি কি আছে, ব্রেক স্টেটমেন্ট, আপডেট এক্সপ্রেশন, প্রিন্ট স্টেটমেন্ট, ইনপুট স্টেটমেন্ট। অপশন এ ব্রেক স্টেটমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 19 জিরো বিস্ময়বোধক চিহ্ন মানে এটা ফ্যাক্টরিয়ালকে বোঝাচ্ছে, এর মান কত। সবসময় জিরোর ফ্যাক্টরিয়াল বাই ডিফল্ট মান হয় কত, 1। আমি তোমাদের যে HW দিয়েছিলাম ওখানে কিন্তু এটা ছিল। কোয়েশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে কোড প্লেস হোল্ডার হিসাবে কোন লুপ কন্ট্রোল স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। এর আগেও আমি কোয়েশ্চেনে বলেছি পাস নামে যে তোমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে সেটাকে ব্যবহার করা হয়। তো তোমাদের পুরো এই সেট 1টা কমপ্লিট হলো, যার অ্যান্সার দেখো এখানে সবকটা দেওয়া রয়েছে এভাবে। এরপরে তোমাদের সেট 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এগুলো তোমাদের নিজেদেরকে সলভ করতে, এগুলো তোমাদের কাইন্ড অফ HW তোমরা নিজেরা এগুলো করবে। যদি সেখানে কোনো ধরনের সমস্যা করো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিওটা এই অবধি, যেখানে আমি কিছু MCQ কোয়েশ্চেন সম্পর্কে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, আর পুরো নোটস কোথায় পাবে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও তোমরা ওয়েবসাইটে গিয়েও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।